দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা দাদা, আপনার পরিচয়টা দেন। শ্রীমনু হরিজন। হরিজন, আপনার হরিজন সম্প্রদায়ের লোক, তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, আপনাদের অবস্থা বর্তমানে কি? অবস্থা খুবই খারাপ। আমাদের হরিজনদের যেগুলো চাকরি বাকরি যেগুলো অধিকার আমাদের এখান থেকে আমরা বঞ্চিত। আজকে আমরা যদি হরিজনরা যদি সরকারি চাকরি নিতে গেলে সে 15 লাখ টাকা 10 লাখ টাকা চায় তারা। আমরা কোথায় পাবো এই টাকাগুলো? তা আমাদের পূর্ব আগে থেকে এই যে নেশা ভাঙেতে আমাদের শহর লাশ কাটা, শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে আমাদের মদ গাঁজা এগুলো খাইয়ে আমাদেরকে শহর পরিষ্কার করতে হয়। কিন্তু আমরা চাই যে বাপদাদারা যেগুলো করে গেছে এগুলো তো কুসংস্কার। আমরা কেন জড়িত থাকবো? আমাদের নাম ভাঙে বিভিন্ন শ্রেণীর লোকজন ব্যবসা করবে, টাকা কামাই করবে। আমাদের আমরা বস্তিতে থাকি, আমাদের কয় বিঘা জমি আছে, আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, তারা আপনারা ট্রাই করে দেখেন। আমরা যে এতদিন থেকে এখানে পড়ে আছি, আমরাও চাই যে ছেলে মেয়ে সামাজিকভাবে তারা একটা মর্যাদা পাক। আমরা কেন রেল বস্তিতে আমরা নেশা ভাঙ কেন পড়ে থাকবো? আমরা বাঁচতে চাই, আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করতে চাই। আজকে আমরা কেন এই পরিস্থিতিতে আমরা দাঁড়ায় থাকবো? আমাদের ইচ্ছা নাই যে নেশা ভাঙে, নেশা খাবো, নেশা বিক্রি করব। আমাদের ইচ্ছা নাই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা তাদেরকে কোনো সোচ নাই, আমাদের কোনো কর্ম নাই। বাধ্যগত হয়ে আমাদেরকে এই পরিস্থিতি আমাদের দাঁড়াতে হচ্ছে। তার মানে আপনারা হচ্ছে মাদকদ্রব্য বলেন, বিভিন্ন প্রশাসন ডিসিএসপির কাছে আপনারা সাহায্য চাচ্ছেন, এই তো? হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন যে আপনারা হরিজন, আপনাদের হচ্ছে পূজা পার্বণে কিন্তু নেশার প্রয়োজন হয়, হ্যাঁ। কিন্তু জীবিকার স্বার্থে সেটা আপনারা অনেক সময় অপব্যবহার করতেছেন। হ্যাঁ। কিন্তু আপনারা যারা আছেন তারা ছাড়াও কিন্তু এই সাইডে মাদকদ্রব্য বিক্রি করতেছে। সেটা আমাদের নাম ভাঙে তারা করেছে, আপনাদের অন্য নাম ভাঙে। সম্প্রদায়ের লোকজন সেগুলাকে ব্যবস্থা নেন। আমরাও চাই যেখানে উৎপাদন হয় এই জায়গাগুলো যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে আমরা কিন্তু কোনো নেশাও পাবো না, নেশাও খাবো না। সর্বোপরি কথা যে আপনারা সুন্দর আলোর পথে আসতে যাচ্ছেন, প্রশাসনের সহযোগিতা কামনা হ্যাঁ। করতেছেন। আচ্ছা দাদা, ধন্যবাদ।